ওয়েলকাম ব্যাক গাইস, ভূতুড়ে বাংলায় আপনাদের স্বাগত। আজকের গল্প একাকী পাহাড়ের নিস্তব্ধতা। এবার মেন গল্পে আসা যাক। সীমান্তের এক বিচ্ছিন্ন পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন চুপচাপ ভেঙে গিয়েছিল নির্ঝরের জীবন। শহরের অগোছালো কোলাহল থেকে পালিয়ে সে পাড়ি দিয়েছিল গভীর একাকী পার্বত্য কুঠিরে। প্রতিদিন তার একমাত্র সঙ্গী ছিল পাহাড়ি বন, পাখির ডাক আর দূর থেকে বারবার শোনা হিংস্র প্রাণীর গর্জন। দিনের আলো যখন বিদায় নিত, তখন প্রকৃতির অস্তিত্ব তার চোখে আরও গাঢ় আর রহস্যময় হয়ে উঠত। প্রতিদিন সন্ধ্যাবেলায় যখন কুয়াশার গণ্ডি পাহাড়ের ওপর বিচ্ছিন্ন হয়ে পড়ত, নির্ঝর শুনত এক অদ্ভুত গুঞ্জন, যার কোনো উৎস তা বোঝা এত সহজ নয়। পশু পাখির ডাক, গাছের ফড়িং শব্দের সঙ্গে মিশে আসতো এক ছায়াময়, মুক্ত ছড়ানো নিঃশ্বাসের আওয়াজ। শুধু মানুষের ওপর নয়, বন জঙ্গলে যেন ছন্ন ছাড়া হয়ে উঠেছিল কোনো অজানা শক্তির তাড়নায়। এক রাতে নির্ঝর ঘুম ভেঙে গেল এক অচেনা স্পর্শে। কুঁচকে উঠল বাতাস, জানলার বাইরে কুয়াশা ঘন হলো। সে চোখ খুলল, কোনো হঠাৎ ফিসফিস খড়খড় শব্দ। ঘরের দরজা লেগে আছে কোনো অদৃশ্য হাত। নির্ঝর না ভয়ে ঘাবড়ে কিন্তু বোঝার চেষ্টা করল, কেউ যেন তার প্রতি বার্তা পাঠাচ্ছে। সেই বার্তা পাল্টে গেল ভয়ঙ্কর এক রূপে যখন সে দেখতে পেল এক মুন্ডবিহীন ছায়া ঘোরাফেরা করছে তার আশেপাশে। দিন গেছে, নির্ঝর হয়ে উঠেছে পাহাড়ের নিস্তব্ধতার অংশ। সে আর নিজেকে মানুষের কোনো অংশ মনে করে না। একটি অশরীরী আত্মার বার্তা তার মনকে নিয়ন্ত্রণ করে, জানিয়ে দিয়ে যায় পাহাড় ও বন শুধুমাত্র প্রকৃতির নয়, হাজার বছরের ইতিহাস গোপন এক মর্মস্থল। এই পাহাড়ে যারা একাকিত্বে প্রবেশ করে তারা স্বতন্ত্র ব্যক্তি থাকে না, তারা হয়ে যায় পাহাড়ের মিস্টিক্যাল অংশ। অবশেষে এক ভয়াবহ ভোরে নির্ঝরের সাথে সাক্ষাৎ করল সে অমূর্ত ছায়া। তার কণ্ঠস্বর ভীষণ সূক্ষ্ম কিন্তু ভারী। এই পাহাড়ে আর ফিরে আসার পথ নেই নির্ঝর, তুমি এখনো আমাদের অংশ, যারা একসময় ছিল কিন্তু হারিয়ে গিয়েছে গা ঢাকা ইতিহাসের মাঝে। এই বার্তা দিয়ে সে ছায়া মিলিয়ে গেল ঘন কুয়াশায়। তখন চারপাশে ফিরল হিংস্র বন্যপ্রাণীর ডাক, বাতাসে গন্ধ সামান্য বদলে গেল হারানো আত্মাদের দীর্ঘ শোক আর তাড়নার সুরে। পরের দিন থেকে নির্ঝরের খোঁজ কেউ পায়নি, তবে যারা স্থলভাগের কাছে যায় এই পাহাড়ের এক গভীর নিস্তব্ধতা অনুভব করে। বিশ্বাস করেন, নির্ঝরের আত্মা এখন এই বন জঙ্গলে আর পাহাড়ের মাঝে হারিয়ে গেছে, এক দৈনিক এবং অমোঘ ভূতের মতো যারা নতুন একাকী আগন্তুকদের জন্য অপেক্ষা করে। গল্পের শেষ অংশ। সেই ভয়ঙ্কর রাতে যখন মর্মান্তিক চাপ আর অতি প্রকৃত ভয়ের চাপে নির্ঝরের সব ভাবনায় ছন্ন ছন্ন হয়ে গিয়েছিল, ঠিক তখনই সে অনুভব করল এক ধীরে ধীরে গ্রীষ্মের হাওয়া যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। মুন্ডবিহীন ছায়ার গর্জন ও পশু পাখির আওয়াজ আর কুয়াশার অতলগামী প্রকোপের মাঝে এক অদ্ভুত আলো তার চোখে পড়ল। আলোটি ছিল এক ধরনের স্বচ্ছ, নরম, যেন জ্বলজ্বল করছিল। পাহাড়ের ভেতর থেকে উঠে আসা সে আলোতে টেনে নিয়ে গেল নির্ঝরকে এক পুরনো পাথরের দরজায়, যা এতদিন এতটাই ঘন জঙ্গলে ঢাকা ছিল যে কেউ খোঁজ পেত না। দরজাটি খুলতেই সেখান থেকে এক অদ্ভুত শান্ত পরিবেশ, যেখানে বাতাসের আর সেই ভয়ের ছায়া কাজ করছিল না। নির্ঝর বুঝতে পারল এখানে এই পাহাড়ে গোপন মুক্তির চাবিকাঠি। ভেতরে ঢুকে সে খোঁজ পেল এক প্রাচীন বই, যাতে লেখা ছিল এই পাহাড়ি আত্মাদের প্রকৃতি, ইতিহাস, কী কারণে তারা নিরাপদ হতে দেয় না,
বইয়ের পাতায় ছিল এক মন্ত্র, যে মন্ত্র উচ্চারণ করলে আত্মা শান্ত হয় এবং পাহাড়ের গভীর ফিরে চলে। নির্ঝর সঠিক উচ্চারণ করলো, আর মন্ত্রের শব্দ শোনামাত্র চারপাশ আলোড়িত হয়ে গেল। বাতাস শান্ত হলো, পশু পাখির ডাক নীরব হলো, আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল, আর পাহাড়ের কুয়াশাও নিবৃত্তি পেল। নির্ঝর বুঝল সে মুক্ত। বিকালবেলায় সূর্যের আলো তার মুখে জ্বলে উঠল, এক নতুন আশার সুর। সে ফিরল গ্রামে, তার অনন্ত নেড়ে যাওয়া ভয় আর নির্বিকার এক শান্তিতে পরিণত হয়েছে। তবে কখনোই ভুলে যায়নি সে পাহাড় আর অদৃশ্য আত্মাদের গোপন ইতিহাস। জানে জীবনে যথেষ্ট সময় আছে, তার মানসিক শক্তি আর ভাবনার গভীরতাই তাকে বাঁচিয়েছে। এইভাবেই নির্ঝর পাহাড় থেকে ফিরল, একাকী নয়, বরং জীবনে নতুন সমন্বিত এক মানুষ হয়ে। সে অতীতের ছায়া কাটিয়ে হাসতে শিখেছে। গল্প শেষ।